আমার প্রিয় বন্ধুরা, আমি সূর্য, তোমাদের সকলের সাথে কথা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। তুমি এখন খুশি থাকো বা না থাকো, আমি আশা করি এখন থেকে তুমি খুব খুশি এবং সুস্থ থাকবে। এই কারণেই আমি এই পোস্টটি ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুরু করছি, যিনি আমাদের এবং 9টি গ্রহ সৃষ্টি করেছেন। এখন আমরা ভারতের একটি শীর্ষস্থানীয় জ্যোতিষ গবেষণা কেন্দ্রের স্পষ্ট ভবিষ্যদ্বাণী দেখতে যাচ্ছি। 2 মার্চ 2025 তারিখে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। তিনি সেখানে 2.5 বছর থাকবেন। আসুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এটি আপনার রাশিচক্রের জন্য কী ধরনের সুবিধা বয়ে আনবে। এটি কি নাটকীয় এবং দুর্দান্ত লাভ হবে, মাঝারি লাভ হবে, নাকি এটি অনেক অসুবিধা নিয়ে আসবে? জীবনে এগিয়ে যাওয়ার এবং সমস্যা এড়াতে সাহায্য করার জন্য আমি আপনাকে বেশ কিছু টিপসও বলব। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এবার আসুন আমরা দ্বাদশ রাশি মীন রাশির দিকে তাকাই। এই রাশির অধিপতি হলেন ভগবান গুরু, যিনি সম্পদ এবং সমস্ত আশীর্বাদ প্রদান করতে পারেন। এই কারণেই এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সমাজে সেরা হয়ে ওঠেন। মীন রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব এবং স্নেহকে মূল্য দেয় এবং সহজেই সবাইকে বিশ্বাস করে। তারা খুবই মানবিক মানুষ। তারা কঠোর পরিশ্রমকে মূল্য দেয়। তারা ছোটবেলা থেকেই খেলতে এবং দুষ্টামি করতে ভালোবাসে। তারা অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করে এবং এতে সফল হয়। তাদের অনেক আইডিয়া আছে। তারা প্রতিভাবান এবং তাদের কাছে অনেক কিছু পাওয়া যায়। তারা সাধারণত শান্ত দেখায়। একই সাথে যখন কাজের কথা আসে, তখন তাদের প্রতিভা এবং বুদ্ধিমত্তা তখনই প্রকাশিত হয় যখন তারা কাজ করার প্রয়োজন অনুভব করে। তারা বেশি কথা বলে না, তারা তাদের কাজের মাধ্যমে তা প্রকাশ করে। তারা এটা করেছে নাকি ওটা করেছে তা বলে না। এই কারণেই তারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করলেও এর থেকে কোনো লাভ পায় না। অন্যরা তাদের কঠোর পরিশ্রম চুরি করে নিজেদের জন্য নাম তৈরি করে এবং মুনাফা অর্জন করে। তারা কিছুই পায় না, তারা অর্জনের জন্যই জন্মগ্রহণ করে। এত কিছুর পরেও এটা বলতেই হবে যে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে 2022 সালের শুরু থেকে এবং তার আগে, কোনো শুভ গ্রহের সমর্থন না থাকার কারণে তাদের জন্য কিছুই সহজ ছিল না। এই মানুষগুলো ভালো নেই। যারা আমাদের সাথে দেখা করতে এসেছিল, ফোন করেছিল, বার্তা পাঠিয়েছিল, তাদের অনেকেই বলেছিল যে তাদের ঠিকমতো চাকরি নেই, কঠোর পরিশ্রম করেও তারা খুব বেশি বেতন পায় না এবং তাদের ব্যবসা লাভজনক নয়। এর কারণগুলো আমি পরে ব্যাখ্যা করব। এর থেকে যে সুনির্দিষ্ট তথ্য বেরিয়ে আসে তাও আমি আপনাকে বলবো। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। নিষ্ক্রিয় শনি আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে আপনার রাশিচক্রের প্রবেশ করছে। এটি তৃতীয় ঘরে সাহস ও বীরত্বের ঘর, স্ত্রী, মানুষ, সপ্তম ঘরে স্বকর্মসংস্থানের ঘর এবং দশম ঘরে চাকরির ঘরকে দেখায়। এটি শনির সাড়ে সতীর দ্বিতীয় 1.5 বছরের শুরু। এই ভিডিওতে আমরা আপনাকে স্পষ্টভাবে বলব যে শুরুতেই এই পরিস্থিতি থেকে আপনি কি কি সুবিধা পাবেন, কি পাবেন এবং কি পাবেন না, এর সমাধান কি, আপনার কি বিষয় মনে রাখা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মে মাসে বৃহস্পতির গমন আপনাকে কি সুবিধা দেবে। তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই সময়কালে 5টি রাশির জন্য এটি ভালো, 5টি রাশির জন্য খুবই কঠিন এবং 2টি রাশির জন্য স্বাভাবিক থাকবে। পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রী উভয়েরই সতর্ক থাকা উচিত যে তারা যেন কোনো বিষয় নিয়ে ঝগড়া না করে। এছাড়াও কাজ, ক্যারিয়ার, আয়, অর্থ এবং আর্থিক বিষয়গুলি সবই ভালো থাকবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকে, তবে এই সময়কালটি খুব কঠিন হবে। পয়েন্ট নাম্বার 1, কাজ এবং ব্যবসা। এখন আপনি সহজেই অনেক কিছু পেতে পারেন যা আপনি প্রতিদিন 1-2 বা 1-6 ঘন্টা কঠোর পরিশ্রম করেও পেতেন না। তুমি 2টি সুবিধা পাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন এবং যারা অনেক চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন কিন্তু চাকরি পাননি, তারা এখন ভালো বেতনে ভালো চাকরি পেতে পারেন। এটা সম্ভব যে আপনি দীর্ঘদিন ধরে যে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির অপেক্ষা করছিলেন তা এখনই পেয়ে যাবেন। বিদেশে মুদ্রিত টাকা আপনার অ্যাকাউন্টে আসার সম্ভাবনাও রয়েছে। যদি আপনি একা বিদেশ ভ্রমণের চেষ্টা করে সফল না হন, তাহলে এখন এটি সম্ভব। এর জন্য আপনাকে কিছু সময়ের জন্য আপনার পরিবার থেকে দূরে থাকতে হবে। তুমি বিদেশি কোম্পানিতে চাকরি পাবে অথবা এখান থেকে বিদেশি কোম্পানিতে কাজ করার সুযোগ পাবে। যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন তারা ভালো মুনাফা পাবেন এবং বিদেশি সম্পর্কিত বিপিও কোম্পানি, বহুজাতিক কোম্পানি ইত্যাদিতে অনেক ভালো চাকরির সুযোগ পাবেন। এখন পর্যন্ত ঘটে যাওয়া কেলেঙ্কারির কারণে কাকে বিশ্বাস করবেন এবং কাকে করবেন না তা নিয়ে আপনি খুব বিভ্রান্তিতে পড়বেন। কিন্তু এখন তুমি ভালো বন্ধু পাবে। কর্মক্ষেত্রে, বাড়িতে বা স্কুলে যারা আগে তোমাকে সম্মান বা প্রশংসা করত না,
তারা এখন তোমাকে সম্মান করবে। তোমাকেই ঠিক করতে হবে কে ভালো আর কে খারাপ। বিশ্বাসঘাতকদের তাড়িয়ে দাও। যেসব গৃহিণী নিজের ব্যবসা শুরু করতে চান তারা এখনই শুরু করতে পারেন। খুব কম বা বিনা বিনিয়োগে আপনার নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন, কারণ এই বছরগুলি 2025, 2026, 2027 হল বিশ্বকে দেখানোর সময় যে আপনি প্রথমত বেকাররা ভালো চাকরি পাবে। যারা সরকারি চাকরিতে যোগ দিতে চান তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। রেলওয়ে, ব্যাংক, পুলিশ, শিক্ষকতা ইত্যাদি সেক্টরে প্রচুর শূন্যপদ রয়েছে। চেষ্টা করে দেখুন। প্রস্তুত থেকো। ভালোভাবে পরিকল্পনা করুন। পরীক্ষা দিন। আপনার সরকারের কাছ থেকে নিয়োগ আদেশ পান, কাঙ্ক্ষিত চাকরি পান এবং সফল হন। বিলাসিতার দেবতা হিসেবে বিবেচিত রাহু আপনাকে বিলাসবহুল জীবনযাপনে সাহায্য করবে। আমি শীঘ্রই গুরু সঞ্চারের ভিডিওটি প্রকাশ করব, যা 2025 সালের মে মাসে অনুষ্ঠিত হবে। এই বছর 1-2টি রাশির মধ্যে বৃহস্পতি গ্রহ আপনার রাশিচক্রের জন্য প্রচুর সুখ নিয়ে আসবে। এখন তুমি তোমার পূর্বজন্ম এবং এই জন্মে অর্জিত পুণ্য ফিরে পেতে পারো। এটি আপনার মর্যাদা, খ্যাতি, সম্মান এবং প্রভাব উন্নত করতে ব্যাপকভাবে সাহায্য করবে। 1-7 বছর পর তুমি অনেক সুবিধা পাবে এবং তোমার সাথে অনেক ভালো কিছু ঘটবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যা কিছু দেওয়ার উদ্দেশ্যে চাইবেন তা আপনি অবশ্যই পাবেন। তাই প্রার্থনা করো, বলো, যদি পাই তাহলে আমি করব। প্রার্থনা করো, যদি আমি 10,000 টাকা পাই তাহলে আমি 100 টাকা গরিবদের দান করব। তাহলে তুমি যা চেয়েছ তা অবশ্যই পাবে। এটাই মহাবিশ্বের শক্তি। মহাবিশ্ব এবং ঈশ্বর এটাই আশা করেন। যখন তুমি ভালো কাজ করো তখন তুমি ঈশ্বর। 1 লক্ষ টাকা উপার্জন করলেও সুখ পাবে না, কিন্তু একজন ভিক্ষুককে 10 টাকা দান করলে সুখ পাবে। দান করার আনন্দের দিকে তাকান, এটি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ। এখন কেউ আপনাকে কোটিপতি হতে বাধা দিতে পারবে না। দীর্ঘদিনের বিরোধ এবং আদালতের মামলা এখন শেষ হবে এবং এটি আপনার পক্ষেও হবে। পয়েন্ট নাম্বার 2, শিক্ষা। এই সময়ে যারা একটু বেশি পড়াশোনা করবে তারা ভালো নম্বর পাবে। অনেকেই তাদের প্রিয় কলেজে প্রিয় বিষয়ে পড়ার সুযোগ পাবে। বিদেশে পড়াশোনা করার অনেক সুযোগ রয়েছে। যারা কলা, কৃষি, এআই, ডেটা সায়েন্স, চিকিৎসা এবং চিকিৎসা গবেষণা পড়াশোনা করছেন তারা ভালো অগ্রগতি পাবেন। কাজ এবং পড়াশোনা সম্পর্কিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের অনেক সুযোগ রয়েছে। ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার অনেক সুযোগ রয়েছে। এই সময়কালে তুমি যা ভাববে তাই ঘটবে, যা চাইবে তাই পাবে এবং যা করবে তাই সফল হবে। পয়েন্ট নাম্বার 3, বিবাহ। এই সময়কালে আপনার বা আপনার পরিবারের কারো বিবাহের অনেক সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহ স্থগিত রেখেছিলেন তাদের এই সময়কালে বিবাহ খুব ধুমধামের সাথে অনুষ্ঠিত হবে, যার ফলে আপনার পুরো পরিবার খুশি হবে। আপনার বাড়িতে অনেক শুভ ঘটনা ঘটতে পারে। পয়েন্ট নাম্বার 4, শিশু। যারা দীর্ঘদিন ধরে বিবাহিত এবং সন্তান লাভের আশীর্বাদ পাননি এবং যারা দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন কিন্তু কোনো সুবিধা পাননি তাদের জন্য এই সময়কালে পিতৃদেবতার কৃপা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ বৃদ্ধি পাবে, যার ফলে সন্তান ধারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তোমার কুলদেবতার পূজা করলে তুমি তা করার শক্তি পাবে। নিজের উপর বিশ্বাস রাখো, সুখী থাকো। তোমার পারিবারিক দেবতার মন্দিরে যাও, পোঙ্গল উদযাপন করো এবং প্রার্থনা করো। 1 সপ্তাহের মধ্যে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। তার নির্দেশনায় সন্তান ধারণের সম্ভাবনা বেশি। এটি সঠিকভাবে অনুসরণ করুন। এটা চেষ্টা করে দেখুন। আমিও তোমার জন্য প্রার্থনা করি। পয়েন্ট নাম্বার 5, স্বাস্থ্য। এটি একটি ভালো সময় যখন আপনি খুশি থাকবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি সাহসের সাথে আপনার শত্রুদের মুখোমুখি হবেন, আপনি আপনার ঋণ পরিশোধ করবেন, আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এখন পর্যন্ত বিদ্যমান সমস্ত বাধা, ঋণ, স্বাস্থ্য এবং শত্রুরা চলে যাবে। পয়েন্ট নাম্বার 6, পরিবার। এই সময়ে আপনার সন্তানরা সকল ক্ষেত্রে উন্নতি করার ক্ষমতা অর্জন করবে। রাহু, কেতু, বৃহস্পতি, শনি এরা সকলেই তোমার মঙ্গল করবে। এবার তোমার স্বপ্ন সত্যি হবে। তোমাদের মধ্যে কেউ কেউ নতুন বাড়ি কিনবে, বাড়ি তৈরি করবে অথবা এমন একটি বাড়ি সংস্কার করবে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। আপনার আয় বহুগুণ বৃদ্ধি পাবে। এটি ব্যক্তির বাড়ি, জমি, গাড়ি, স্বর্ণালঙ্কার, পোশাক এবং অলঙ্কার জমা করার ক্ষমতা বৃদ্ধি করে। অতএব আপনার দীর্ঘদিনের ঋণ ধীরে ধীরে কমবে। ঋণ পরিশোধের দায়িত্ব আপনার। এটি আপনাকে দীর্ঘদিন ধরে পরিশোধ না করা ঋণ ফেরত পেতেও সাহায্য করবে। আপনার আর্থিক এবং নগদ প্রবাহ সম্পর্কিত বিষয়ে অগ্রগতির জন্য শনিদেব আপনাকে সাহায্য করবেন, আপনাকে সমর্থন করবেন এবং একজন বন্ধুর মতো সাহায্য করবেন যিনি সর্বদা আপনার পাশে থাকবেন। সুখী থেকো, কঠোর পরিশ্রমই তোমার মূলধন। শনিদেব আপনাকে এটি উপভোগ করতে সাহায্য করবেন।
পয়েন্ট নাম্বার 7, আপনার যা মনে রাখা উচিত। এখন পর্যন্ত আমরা ইতিবাচক বিষয় নিয়ে কথা বলেছি। যদি এখন থেকে নেতিবাচক বিষয় নিয়ে শুনতে না চান, দয়া করে এই ভিডিওটি এখানেই বন্ধ করুন। কেবল পজিটিভ এনার্জি প্রবাহিত হোক। অফিসে তাড়াহুড়ো এবং অসাবধানতা এড়িয়ে চললে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে আরও সহযোগিতা এবং সুবিধা পাবেন, এবং যদি আপনি ভেবেচিন্তে কাজ করেন তবে আপনি অবশ্যই একটি সন্তুষ্ট জীবনযাপন করবেন। ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে। অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলাই ভালো। অন্যথায় আপনি ভবিষ্যতে ঋণ পরিশোধ করতে পারবেন না এবং সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক অংশীদার, আপনার প্রতিযোগীদের থেকে সাবধান থাকুন। দয়া করে কাউকে কোনো গোপন কথা বলবেন না। যদি আপনি কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, তাহলে তা সময়মতো সম্পন্ন হচ্ছে কিনা এবং কোনো ভুল হচ্ছে কিনা তা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি না হয়, তাহলে তারা অবশ্যই তোমার পিঠে ছুরি মারবে। ক্ষতিকারক খাদ্যাভ্যাস এবং আসক্তি থেকে দূরে থাকুন। অন্যথায় স্বাস্থ্য সমস্যার কারণে আপনাকে চিকিৎসা খরচ বহন করতে হতে পারে। প্রতিদিন ৩-০ মিনিট হাঁটা, জগিং, হাসি, ব্যায়াম করলে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। তোমার রাগ নিয়ন্ত্রণ করো। আপনার বাইক, গাড়ি এবং ভ্রমণে নিরাপদ থাকুন। যতটা সম্ভব রাতের ভ্রমণ এড়িয়ে চলুন। অর্থ লেনদেনের সময় সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। কারোর পক্ষে জামিনের কাগজে স্বাক্ষর করবেন না। আপনার মূল্যবান জিনিসপত্র, গাড়ি বা বাইক যাতে চুরি না হয় সেদিকে খেয়াল রাখুন। ৬-০ বছরের বেশি বয়সী বাবা মায়েদের তাদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। ভয়ের কিছু নেই, কিন্তু সময়মতো তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে আপনি বড় খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন। কোনো ওষুধ, বড়ি বা চিকিৎসা সহায়তা নিতে কখনো দেরি করবেন না। তাদের সাথে সময় কাটাও। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে লাইক করুন, এবং যদি আপনি এটি অনেক পছন্দ করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন। আমাদের কেন্দ্রটি কেবল একটি জ্যোতিষশাস্ত্র কেন্দ্র নয়। আমরা দেশের মানুষের সুবিধার্থে বিজ্ঞান, ঈশ্বর এবং জ্যোতিষশাস্ত্রের সমন্বয়ে প্রচুর গবেষণা পরিচালনা করছি। এই সব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানেই শেষ। আপনার রাশিচক্রের জন্য সবকিছু ঠিকঠাক চলবে। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং আর্থিক অগ্রগতি সহ আপনার যা কিছু কাম্য, ঈশ্বর যেন আপনাকে তা দান করেন, এই প্রার্থনা করে আমি এই পোস্টটি শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, জীবনকে পূর্ণভাবে উপভোগ করুন।